গড়ে থালা বানানো ও থানানোর প্রতি কলা আল্লাহ কিছু দেন ও মুরগির কুর্তি স্যামসাং দোষ। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই ভিডিওতে দেখানো হবে রাকিবের সেরা 5টি ফানি ভিডিও। তো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। নাম্বার 1, বাবা বাড়িতে আছেন? বাবা আমি তোমায় ভালো। আব্বাজান আছেন? আব্বাজান ও ও গড়ে থালা বানানো ও থানানোর প্রতি কলা আল্লাহ কিছু দেন ও মুরগির কুর্তি স্যামসাং দোষ। আইটি ল্যাংটা যাই মু ল্যাংটা ল্যাংটা সুলেমান আমার ল্যাংটা বাবার লাইগা গো মন করে আনসান। বাবা কি করে আছেন? হ্যাঁ বাবা কে আছেন? কে আছেন? কে আছেন? আরে আমরা এক লাইনের তো আরে পিজিবি মাজার এখানে কি করো ভালো ইনকাম বাবা আমি আসলে আমারও ভালো মা গো দেখছিস না ওই যে পরিবেশটা খুব সুন্দর লাগতেছে, কিন্তু ঠান্ডা কিন্তু বেড়ে যায় সিলেটে। শীতের দিন আসলে আমারও ভালো মা গো। তুই বেটা আমাদের কথার মাঝখানে কথা বলছ কি লাই? আরে মুখ থেকে গন্ধ বাড়াইতেছে যার চেহারা নষ্ট সে আমাদের সামনে কথা বলতে পারবে না। দেখছিস কি কালা কই টম ক্রুজ আর কই শাহরুখ খান, আর তুই বেটা কই আইছিস বেটা হিরো আলম। মানে স্ট্যাটাস বুঝা কথাবার্তা বলবি। ওই জায়গার মানুষ আমরা এই জায়গার মানুষ আমাদের সাথে কথা I will tell one time চেহারা তো খারাপ না, খারাপ তোদের কাছে খারাপ তো একজনের কাছে ভালো। My father is my world, my mother is my world, because তাদের কাছে সবসময় কি জানোস? সোনার টুকরা বেটা, সোনার টুকরা। তোর আজকে কেমনে কথাটা কইলি? মানে জাস্ট খালি এইটা বলছিলাম পরিবেশটা শুদ্ধ। সাইড কি করে গালি দিছ তুই? সাইড বলিস নাই, ডাইরেক্ট গালি দিছ। যাই হোক খুশি আছো তুই, খুশি আছো তো ঠিক আছে? তুই মুখ থেকে গন্ধ বাড়া না এই যে বন্ধু পরিচয় দিয়া দিলি। হে আত্মাসা, হে আত্মাসা। আসলে আমি বিষয়টা কি বলি, তোর সাথে আমাদের লেভেলটা যায় না, তারপরও মানবতার খাতিরে তোরে আমরা পাশে রাখি। কারণ আমরা কথা বললে মনে কর তোর এগুলো সহ্য করতে হইব। মনে কর দুইটা টিয়া পাখি খুব সুন্দর কচর মচর করতেছে, এর মাঝখানে যদি একটা কাওয়া পাখি থাকে মানুষ মন্তব্য করবে না? কাউয়া মানে কাওয়াটা হইলে তুই ডাইরেক্ট আমি কাউয়া। দেখ তোর স্কিনের কালার আর গেঞ্জির কালার সেম তো। কাউয়া? হ্যাঁ। আরে ভাই কাউয়া মানে দুইটা টিয়া পাখির মাঝখানে ডাইরেক্ট করে দিলে কালা কাউয়া তাও না? আরে বেটা কালা কাউয়া না বসে টিয়া পাখির মাঝখানে ময়ূর বসা, নাগের বসা, নাগের সারা এইটা হইলো তো আমরা পারতাম। কিন্তু না বন্ধু বন্ধু তোরা চিনা হয়ে গেছে দিন শেষে। আমি জানোস কি আমার বলে কি জানোস? ডায়মন্ড চিনোস? রেয়ার রেয়ার। এই বাপ মার কাছে আমি ডায়মন্ড। ইউ জাস্ট মাই ফাদার ইজ মাই ওয়ার্ল্ড। চলো দেখাবো আজকে কি দেখাবো জানো? ম্যাজিক। ইবাইসকা বম চিকি বম বম পাপা। এই কি হইছে? তুম সাহুর। কি হইছে? পাপা আমি তোমার কাছে কি বইলা তো একবার। আমারে এসবের সামনে বাদ ডাকিস না, আমার একটা মান সম্মান আছে। না মিষ্টি দুইটা করে খাবি। খাইবো না, মেজাজটা গরম হয় না বেটা। তোকে লেগে তো আজকে কালকে ফালা দিব মিষ্টি গুলা। পারাব জুবাই পারাব জুবাই। আরে কি হইছে? হইছে কি? মামা একটু পরীক্ষা দিছি, আইএলটিএস দিলাম না, আজকে রেজাল্ট বানাইছে। না তাইলে 1.3 লেভেল। মামা একটা কথা কই, তোকে লেগে জীবন দিয়া দিম মামা, বুঝছো? যে সময় আমি পাস করছি আমি ডাইরেক্ট মানে নিয়ত করছি মামা যে আমার বন্ধু বান্ধব পিঙ্কু তো গরিব ও বাদ, তুই তো একটু স্টেবল আছো, তুই বড় লোক আছো, দুটা দুটা করে খাবি ঠিক আছে? মিষ্টিটা কিন্তু মাখন দিয়া বানাই একবারে হ্যাঁ কর খায় না, রাগ ধরে না, আবার খাস না, মিষ্টি দুইটা করে খাবি। বড় করে খাইবো না, মেজাজটা গরম হয় না বেটা। তোকে লেগে তো আজকে কালকে ফালা দিব মিষ্টি গুলা। আচ্ছা
দেখ মিজাজটা গরম হয় না ভিতরে নিয়ে আবার সালাতে মিষ্টি কি মাখন দিয়ে বানাইছে বেটা এই নয়ন তুই খা দেখ তো দর রাগ ধরে এই দে দর এই তুই দে দর খা না মিজাজ গরম হয় কাশি দিয়ে পা দাসে গিয়েও মাজা জানতিস তোর খাদ না নাই খবর হুদাই বাদ না বা জানতি হাস তাওয়া গরম হইলে সাত কুনাম পাত নাই আর ভাই একটা ভিডিও শুট নিতেছি আমরা এই জায়গাটা আপনি দেখতেছেন না ভাই সরি ভাই একটা কোয়েশ্চেন করতে পারি আপনারা ছোট বড় মানে আমরা কাজের মধ্যে ভেটু দিতে কি আপনার ভালো লাগে? ও ভাই সরি ভাই একটা সামান্য একটা কোয়েশ্চেন ভাই বাংলাদেশের জাতীয় খেলা কি হ্যাকার হ্যাকার ইয়া কি কইমু আমরা যে দেশটা রিপ্রেজেন্ট করতেছি এই বাংলাদেশটা যে আমরা রিপ্রেজেন্ট করতেছি আমরা কতটুকু নিম্ন হইলে এই প্রশ্নটা করতে পারলো তুমি মিয়া প্রশ্ন তুমি কি তোমার লাইসেন্স আছে জি ভাই। তোমার চ্যানেলের নাম কি জি বাংলার বাঘ বাংলার বাঘ না বাংলার বাঘ না যে বাংলার মিয়াও দিতেছিলা ভাই, ঠিক আছে sorry ভাই, একটা রিপোর্টার একজন দক্ষ মানুষ কিভাবে প্রশ্ন করেন আপনি কন্টেন্ট কিভাবে প্রশ্ন করেন ও ভাই সরি ভাই একটা বাংলার সামান্য একটা প্রশ্ন ভাই বাংলার বাঘ থেকে ভাই বাংলাদেশের জাতীয় খেলার নাম কি আর কি? বাংলাদেশের জাতীয় খেলার নাম একেবারে ইজি কোয়েশ্চন এটা আমি যদি বলতে লাগে আমার নিজের একবার ছোট মনে হইব ভেরি স্মল কান্ট্রি বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে ফ্রি ফায়ার ভাই এই দেখছেন মূর্খ মানুষ আসলে এই দেশটা কেন উন্নত হবে না ভাই আমার এটা বুঝান। বাংলাদেশটা কত বড়, জাপানটা কত ছোট, কিন্তু ওরা উন্নত কেন? কেন ভাই? কারণ ওরা বড় হলেই মানে জন্ম নেওয়ার সাথে সাথে ওদের হাতে বই দে ফোন না। ও ভাই বাংলাদেশের মানুষের ছোট থেকে বড় মানে হওয়ার সাথে সাথেই একটা মোবাইল ধরায় দেয়, ওরা মোবাইল ধরায় দিছে। এই জন্য তো এই সিলে একটা বিষয় জানে না বাংলাদেশের জাতীয় খেলা কি। আপনি জানেন তো আপনি বলেন। আমি তো জানি ভাই, ও, আর আমি তোর মতো মূর্খ না ভাই। ও ভাই বলেন। বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে পাবজি। আরে বেটা বিদেশি ক্লায়েন্ট একটু ইংলিশে কথা বলবি আর একটু ফাপড় মারবি বেশি করে যা। Hey, how are you, sister? কি অবস্থা? এই আমাদের ডিলার সিস্টার রাকিব? Yes, ও ভাই Nice to meet you. কি অবস্থা? দিনকাল কেমন Okay, যাচ্ছে? এই তো I love you. Will you marry me? Or if you don't mind, একটা সিগারেট হবে? Sorry, মানে এই ফ্রেন্ড স্টোরের ভিতরে আমি এরকম মজার মানুষ মিশুক আর কি। You are your meet make me a failure to your dealer computer and is my business and my sister Mahen and my business and next day and down up. But I'm always remember I'm salon creator but don't ego me. অহংকার আলহামদুলিল্লাহ। বিজনেস যে করেন কিসের বিজনেস করেন? ব্যবসা সেকেন্ড সেকেন্ড মানে ফোন বিক্রি করেন? না তাহলে কম্পিউটার? নো তাহলে কি সেকেন্ড হ্যান্ড বিক্রি করেন? মানে বাসটা বিক্রি করেন? আপনি লেভেল মনে হয় আপনি ছোট আর কি আমার লেভেলে যেতে পারেন না এই রাকিব ইন্টারন্যাশনাল খেললে বারদার ইন্টারন্যাশনাল কি সেকেন্ড হ্যান্ড বেচা কিনা করেন? সেকেন্ড হ্যান্ড দেশের ব্যবসা করি দেশ মানে ধরো দেশ বেচে আবার কিনা আবার বেচা দেয় সেকেন্ড হ্যান্ড দেশ এই যেমন ধরো শ্রীলঙ্কা ইংল্যান্ড এই যে ইংল্যান্ড কিনলাম সেকেন্ড হ্যান্ড তারপরে আলাদা করলাম লেন আলাদা করলাম দুইটা আলাদা করে বেচা দিলাম প্রফিট মানে ধরো $50 ল্যান্ড $50 $100 প্রফিট আমার $30 আলহামদুলিল্লাহ ভাই মানে কি কয় মানে দেশ বেচা কিনা মানে হাই লেভেল তো হাই হাই লেভেল আপনার লেভেল অন্য ধরনের ভাই কি মানে পুরো দেশটা আপনি কিনে নেন? পুরো দেশটা আমি কিনা নেই মানে দেশটা মানে কিনা বেচার যে এটা মানে আমি স্যার আর কেউ করতে পারেন আর কি লাভ আছে কি কথা লাভ নাই ইনকাম নাই ইনকাম নাই মানে তুমি ধরো ইনকাম নাই এখন একটু লস প্রজেক্টটা লস দিতেছে ধরেন এই যে বাংলাদেশ শ্রীলঙ্কা তার ইন্ডিয়া এই যে কাস্টমার নাই পাইতেছি না আমি মানে দেশ কিনা রাখছি বাট প্রফিট দিতেছে না হাও আমার না শরীরটা ফ্লেক্সিবল লাগতেছে না আপনার সাথে হইতেছে না ডিল ক্যান্সেল এই আসো তো এই চাপাবাদ তো গাইস আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো তোমার বন্ধু বান্ধবের কাছে।